পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের 26টি গিল্ড আর প্রায় 8,500 কলাকুশলীর পক্ষ থেকে তাকে আমাদের আন্তরিক প্রণাম, কৃতজ্ঞতা, শ্রদ্ধা। তিনি আবার আমাদের হাতে কাজ ফিরিয়ে দিয়েছেন। তিনি বিশ্বাস করেন কোনো কিছু বন্ধ করে কোনো সমাধান সূত্র বার করা যায় না। তিনি যেমন বন্ধ বিরোধী, আমাদের ফেডারেশনও বরাবর বন্ধ বিরোধী। আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান বেরোবে। তিনি আমাকে ফোন করেছিলেন, ফোন করে আমাকে কিছু বিষয় বলেছেন, নির্দেশ দিয়েছেন। আমরা ফেডারেশনের পক্ষ থেকে আগামী দিনে অবশ্যই তাকে মাথায় নিয়ে চলব এবং তার নির্দেশকে অবশ্যই মান্যতা মানব। আমরা বিশ্বাস করি যে কোনো কিছু শুধুমাত্র ইগো দিয়ে হয় না। ইগোটাকে ছেড়ে রেখে আসুন আমরা সবাই কাজ করি এবং এই ফেডারেশন তথা এই টলিউডকে আরও বেশি সমৃদ্ধ করি। আগামীকাল থেকে আমাদের শুটিংয়ে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব। আগামীকাল থেকে আমাদের সমস্ত টেকনিশিয়ানরা ফ্লোরে কাজ শুরু করবেন এবং আবার এই টলিউড তার পুরনো গতিতে, পুরনো পরিচিতিতে ফিরে আসবে। এটি হাই পাওয়ার কমিটি করেছেন সম্মানীয় গৌতম ঘোষ মহাশয়, সম্মানীয় অরূপ বিশ্বাস মহাশয়, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মিস্টার দেব এই কমিটিতে আছেন। তারা আগামী দিনে আমাদের সঙ্গে কথা বলবেন, সবার সাথেই কথা বলবেন। তারপরে আলোচনার মাধ্যমে যদি কোনো জায়গায় কি পরিবর্তনের প্রয়োজন সেই পরিবর্তন নিয়ে আলোচনা হবে। আমরা অবশ্যই তাতে যোগ দেব এবং আমাদের যে বক্তব্য এই কমিটির কাছে তুলে ধরব। মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, ফেডারেশনের অভিভাবক। তিনি যেভাবে আমাদের গাইড করবেন আমরা আগামী দিন সেই পথেই চলব। ধন্যবাদ। রুল বুকের কথা বলা হয়েছে যে নতুন রুল বুক হবে, যেমন উদাহরণ দিয়ে বলা হয়েছে যে বাইরে থেকে শুটিং করতে হলে বেশি টাকা চাওয়া হয়, এরকম অনেকগুলো রুল নাকি পরিবর্তন হবে। সেই বিষয়ে আপনার কি বলেন? এই বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। একটি কমিটি করা হয়েছে, সবার বক্তব্য শুনবেন, তারপরেই সিদ্ধান্ত হবে। 7 দিন পর রাহুল মুখোপাধ্যায় যদি শুটিং শুরু করেন, যে কথাটা কিছুক্ষণ আগেও ডিরেক্টররাও জানাচ্ছিলেন, আপনাদের তরফ থেকে এর আগে আমরা দেখেছি যে রাহুল মুখোপাধ্যায়ের ক্ষেত্রে বেশ কিছু আপনাদের দাবি ছিল। তো আপনারা তার শুটিংয়ের ক্ষেত্রে কোনো প্রতিবাদ, বাধা এরকম কি কোনো বিষয়তে কিছু যাবেন জিজ্ঞেস করছি। আমাদের একটি রিভিউ কমিটি আগামীকালই ইসি কমিটি বসবে, এই বিষয়ে আলোচনা করবে এবং আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। আমাদের কাছে এই বিষয়ে কিছু নির্দেশ এসছে, আমরা অবশ্যই সেটাকে আগামীকাল আলোচনা করে নিশ্চয়ই আমরা আবার বলেছি এর রিভিউ কমিটি করা হয়েছে, সবাই সবার বক্তব্য তাকে জানাবেন, সেই রিভিউ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাহুলের ক্ষেত্রে আপনাদের ওনারা পরিষ্কার বলছেন যে 7 দিন পর কাজ শুরু করতে পারবেন। এই বিষয়ে এখনো আপনাদের কোনো সরাসরি আমি আবার বলছি আমাদের কাছে কিছু নির্দেশ এসছেন, আমরা অবশ্যই তাকে মাথায় রেখে মান্যতা দেব এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। সেটা কি এই ব্যানের ক্ষেত্রে যেটা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট সেটাও তাই থাকছে? স্ট্যান্ড পয়েন্ট থেকে কি আপনারা সরেছেন যে ব্যান করেছিলেন, যেটা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট ছিল? আমাদের কাছে কিছু নির্দেশ এসছে, আমরা অবশ্যই সেটা নিয়ে আমরা মাথায় রেখে এগিয়ে চলব এবং আগামী দিনের সিদ্ধান্ত নেব। থ্যাংক ইউ।